ভালো করে যখন জমিয়ে মদ খাওয়া হয়ে গেল, মদ খাওয়া হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দেখা যায় মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে এক সাহাবী নামাজ পড়াবেন বলে তিনি ইমামতির জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইমামতির জায়গায় গিয়ে দাঁড়িয়ে ধরে নিলেন সূরা ফাতিহা শরীফ, এরপরে ধরলেন সূরা কাফিরুন। সূরা ফাতিহা শরীফ যখন পড়তে লেগেছেন, সূরা ফাতিহা শরীফ পড়তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা শরীফ পড়লেন, পড়ে নিয়ে ধরলেন সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফিরুন, সূরা কাফিরুনটা পড়তে গিয়ে এক জায়গায় ভুল হয়ে গেল। যখনই ভুল হয়ে গেল আবার নামাজটা ঘুরিয়ে পড়া হলো। সূরা কাফিরুন, সূরা কাফিরুনটা তিনি শুদ্ধভাবে সঠিকভাবে পড়তে পারলেন না। এজন্য আল্লাহ সুন্দর করে একটা আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এটা সূরা মায়েদার মধ্যে এসেছে। এই আয়াতটা সূরা মায়েদার মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। দিয়ে আল্লাহ কি বুঝাতে চাইলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। নেশা যখন করবে নামাজের নিকটে যেন যেও না। যখন এই আয়াতখানা অবতীর্ণ হলো আবার দুটো ভাগ হয়ে গেল। কিছু মানুষ বলছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেতে পারো, তাহলে এই জিনিসটা খেলে নামাজের নিকটে যাওয়া যায় না, ওই জিনিসটা আর আমরা খাবো না, খাবো না, খাবো না। আর কিছু মানুষ বলছে এখনো তো হারাম হয় না, বরং নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেতে বারণ করা হয়েছে। তার মানে যখন নেশা হবে খালি নামাজের নিকটে যাব না, বাকি টাইমে খেলে অসুবিধা কি আছে বলো না? বাকি টাইমে খাবো, নেশা করলে নামাজের নিকটে যাব না। তাহলে আগে দুটো দল হয়ে গেল, পরে দুটো দল হলো। তাহলে মদখোরের সংখ্যা কমছে না বাড়ছে? কথা বলেন। এরপরে আমার আল্লাহ ফের একটা আয়াত দিলেন, সুন্দর করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা হলো 3 নম্বর আয়াত। তাহলে আগের আয়াত হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর আয়াত। তৃতীয় নম্বর আয়াত, তৃতীয় নম্বর আয়াত দিয়ে আল্লাহ সুন্দর করে জানালেন, সুন্দর করে আল্লাহ আয়াত দিয়ে হারাম করে দিলেন 3 নম্বর আয়াত। এই আয়াতটা কখন নাজিল হয়েছিল, কিভাবে এলাম? ও মুসলমান শুনে রেখে দিন, এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে কারণ কি? এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে একটা কারণ আছে বাবাজি আমার ভাইরা। হযরতে আদবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে একদিন একটা অনুষ্ঠান করলেন।
অনুষ্ঠান যখন করা হয়েছে, সাহাবীদেরকে দাওয়াত দিলেন, সাহাবীরা সকলে দাওয়াত গ্রহণ করলেন। ওই দাওয়াত গ্রহণ করার পর সবাই যখন ওই দাওয়াতে অংশগ্রহণ করলেন, ওই দাওয়াত গ্রহণ করার পর সাহাবীরা যখন বাড়িতে পৌঁছে গেলেন, খানা খেলেন, খানা খেয়ে নিয়ে তারা তাদের মতো মদ পান করলেন। মদ খাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কত বেশি মদ পান করতে পারে। শুনছেন কথা? কেন তখনও তো হারাম হয়নি, তাহলে আগের আয়াত দেয়া হয়েছে, দিয়ে কমানো হয়েছে, পরে আয়াত দিয়ে কমানো হয়েছে, আবার তৃতীয় নম্বর আয়াত। এটা কেন এলো? তাহলে ইসলাম ধর্মের আমরা মানুষ, গোটা পৃথিবীতে কম বেশি প্রায় 4 থেকে 4.5 ধর্ম আছে, আর 800 থেকে 850 কোটি মানুষের বসবাস। 4 থেকে 4.5 ধর্ম আছে, কিন্তু মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে আমাদেরকে ইসলাম ধর্মের মানুষ করি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। আর এই জন্য আল্লাহ বলছেন, আমার কাছেও মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। 3 পারা 11 পৃষ্ঠা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। সেই ইসলাম ধর্মের মানুষ করে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালেন, প্রেরণ করলেন। ধর্ম হিসাবে আল্লাহ ভালোবেসে ইসলাম ধর্মের অনুসারী আমাদেরকে বানালেন। আর টিচার হিসাবে আল্লাহ একজন নবীকে আমাদের জন্য মনোনীত করলেন। তিনি আর অন্য কেউ নয়, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বা'দি। আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। Muhammad sallallahu alaihi wasallam has been the most practical and most successful of all prophets. সেই যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। একাধিক জায়গায় আল্লাহ তার হাবিবুল্লাহ সম্পর্কে আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। তার হাবিব সম্পর্কে একাধিক আল্লাহ আয়াত দিয়েছেন। সেই হাবিবুল্লাহকে আল্লাহ ভালোবেসে আমাদের জন্যই আল্লাহ টিচার হিসাবে মনোনীত করে দিলেন। এমন একজন টিচার, এমন একজন লিডার, এমন একজন মাস্টার, এমন একজন উস্তাদ আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছেন, যে টিচারের জোড়া আর পৃথিবীতে হবে না, আর হয় না, আর হবে না। সেই না? আর গ্রন্থ হিসাবে আল্লাহ একটা মনোনীত করে কালামুল্লাহ কোরআন শরীফ, আল্লাহর দেওয়া গ্রন্থ, এটা আল্লাহ আমাদের জন্য তার হাবিবুল্লাহর উপরই প্রেরণ করে দিলেন। যাও, তোমাদেরকে একটা গাইডলাইন দিলাম, গ্রন্থ সেটা হলো কালামুল্লাহ কোরআন শরীফ। দেখাবেন রাস্তা একজন টিচার দিলাম, ধর্মটা তোমাদের জন্য আমি আল্লাহ ইসলাম ধর্ম কি মনোনীত করে দিলাম। চলে যাও। এই জন্য পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মাখলুক মানুষ হলেও শ্রেষ্ঠ ধর্মের মানুষ যখন আপনি হবেন, অন্য ধর্মের মানুষ আপনাকে স্যালুট জানাবে। সুতরাং আপনার চলা ফেরা, আপনার খাওয়া দাওয়া, আপনার আখলাক ব্যবহার, আপনার কার্যকলাপ, আপনার কর্মকাণ্ড, আপনার লেবাস পোশাক, আপনার চারিত্রিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন, সবটাই নবিয়ানা নকশায়, নবিয়ানা তরিকায় হবে। অন্য ধর্মের মানুষ, ভিন্ন ধর্মের মানুষ আপনাকে দেখলে স্যালুট জানাবে।
তবে আপনি বলতে পারবেন জোর গলায়, আমি ইসলাম ধর্মের মানুষ, আমার নবী আখিরি নবী, আর আমি হলাম, আমার জন্য আল্লাহ কালামুল্লাহ কোরআন শরীফটা আমাদের জন্যই আল্লাহ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে মনোনীত করেছেন। কিন্তু বড় আফসোস, বড় দুঃখ, আজ কিছু মানুষ তারা শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেতে আজকে কিছু ভিন্ন ধর্মের মানুষ তারা ইসলামকে নিয়ে কলুষিত করার চেষ্টা করে। কোরআনকে তারা, কোরআন শরীফকে নিয়ে তারা এমন এমন বাজে মন্তব্য করে, অমানবিক কথাবার্তা বলে, কোরআনকে নিয়ে বেফাস মন্তব্য করে, যেটা একটা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ এবং যারা আশিকে রাসূল হয় তাদের হৃদয়ে বড় আঘাত লাগে, কষ্ট লাগে। এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, আপনাদের জানা আছে রোহিঙ্গা, আপনার কি বলে হরিণঘাটা, তাই তো নাকি হরিণঘাটা না, হরিণঘাটার এক এমএলএ তিনি কোরআন শরীফকে নিয়ে এমন বেফাস মন্তব্য করেছেন, এমন অমানবিক কথাবার্তা বলেছেন, কোরআনকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন, এটা 200 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, মনে রাখবেন কোরআন শরীফকে নিয়ে মন্তব্য করতে হলে আগে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। ন্যূনতম যদি জ্ঞান না থাকে আপনি কোরআন পড়তে পারবেন না, কোরআন বুঝতে পারবেন না, কোরআনের ব্যাখ্যা বুঝবেন না। আপনি যদি না বোঝেন তো বাজে মন্তব্য করেন কি করে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তিনি বলছেন কোরআন শরীফের মধ্যে এসেছে যে সমস্ত মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই নাকি হত্যা করা। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার আগে বোঝা দরকার ছিল, যদিও এগুলো আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে, জি, কিন্তু সমস্যাটা হয়ে গেছে আমাদের দেশে তো আর কোনো আইন কানুন নাই। নালে যেভাবে এফআইআর হয়েছিল, যেভাবে থানায় থানায় এফআইআর হয়েছে, জি, ওই সমস্ত মানুষগুলো কবে ঘেরা জালের ভিতরে থাকার কথা। কারণ সংবিধান এটা রাইট দেয় না আপনি কোন ধর্মকে হেয় প্রতিপন্ন করবেন, কোন ধর্মকে নিয়ে কুরুচিকর মন্তব্য করবেন, কোন ধর্ম গ্রন্থকে নিয়ে আপনি বেফাস মন্তব্য করবেন, সংবিধান এটা আপনাকে রাইট দেয় না। কিন্তু বড় আফসোস, আমার দেশের আইন কানুন তো এখন সব হাতের মুঠোয় চলে এসেছে। ক্ষমতা যার, আইন তার। এখন যার ক্ষমতা আছে সে যেমন ভাবে করবে সেটাই হবে। ন্যায় অন্যায় বলে তো আর কিছু না। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আমি বেশি আপনাদের সামনে আলোচনা করব না, যেটা বোঝাতে চাইছিলাম এই কোরআন শরীফকে নিয়ে যে বেফাস মন্তব্য করা, যে কোরআন শরীফের মধ্যে এসেছে যেখানে তোমরা মুশরিকদেরকে দেখবে সেখানেই হত্যা করো। ব্যাস, কিছু মানুষ তারা এই কথাগুলো যখন পেয়ে গেল, তারা একেবারে যেন মনে হচ্ছে বহুদিনের একটা ক্ষুধার্ত ছিল, খাবার পেয়ে গেছে। বহুদিনের ক্ষুধার্ত খাবারের জন্য অপেক্ষা করছিল, সেই মানুষগুলো এখন নাচতে শুরু করেছে। দেখেছো, কোরআন ব্যান্ড করতে হবে। ওরে খ্যাপা, তুই জানিস কোরআন ব্যান্ড করার মতো ক্ষমতা কারণ না। যদি কোরআন ব্যান্ড করার ক্ষমতা হতো, কোরআনকে যদি মুছে দেওয়ার ক্ষমতা হতো, সালমান রুশদি আগেই কোরআনকে মুছে দিতে পারত, আবু জাহেল আগেই মুছে দিতে পারত, আপনার কি বলে তসলিমা নাসরিন আগেই মুছে দিতে পারত। কোরআন শরীফকে ব্যান্ড করার মতো, মুছে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। কোরআন শরীফ আল্লাহ তিনার আল্লাহ রাব্বুল আলামিন নিজে অবতীর্ণ করেছেন কোরআন, আর কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব এবং হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছেন। তুমি কি মুছে দেবে? তুমি কি ব্যান্ড করবে? তবে আমি আপনাকে বেশি কিছু বলবো না, আমি আপনাকে বলবো কোরআন শরীফকে নিয়ে
বাজে মন্তব্য করার আগে কোরআন শরীফ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করুন। একজন জাননেওয়ালা ব্যক্তির কাছে গিয়ে আগে কোরআন শরীফ পড়া শিখুন। যদি মনে হয় টিচার পাচ্ছি না, ভালো জাননেওয়ালা ব্যক্তি পাচ্ছি না, বলবেন, দায়িত্ব নিয়ে বলছি, ভালো একটা জাননেওয়ালা জি একজন স্কলারকে আমরা খুঁজে দেব, আপনি তার কাছে গিয়ে আগে কোরআন শরীফটা পড়ুন, পড়ে বুঝুন, তারপরে মন্তব্য করুন। কোরআনের জ্ঞান না থাকলে কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করা উচিত নয়। মনে রাখবেন, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাগুলো অবতীর্ণ করেছেন, যে আয়াতগুলো অবতীর্ণ করেছেন, এক একটা প্রেক্ষাপটের উপরে, এক একটা সিচুয়েশনের উপরে কোরআন নাজিল হয়েছে, প্রেক্ষাপটের উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে। কোরআন শরীফ একদিন, দুদিন, 3 দিনে আসেনি। কোরআন শরীফ মোট 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। মক্কা শরীফে যে আয়াতগুলো, মক্কা শরীফে আল্লাহ নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর মদিনা শরীফে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, সেগুলো মাদানী সূরা বলা হয়। এইজন্য আপনাকে কোরআন শরীফের ভুল বের করতে গেলে আগে কোরআন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ভুল বের করা দূরের কথা, আল্লাহ বলে সন্দেহেরও কোনো অবকাশ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা সবার জন্য উপকারে আসবে না কোরআন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সবার জন্য নয় কোরআন। কি বলে? হ্যাঁ, কোরআন শরীফের ভুল বের করে দেবে। আপনার যেটা নিয়ে আপত্তি, যে আয়াতে আপনার যে আয়াতটাকে নিয়ে কিছু অংশ সূরা তাওবার যে আয়াতটা আপনি তুলে ধরেছেন, যেটাকে নিয়ে আপনার আপত্তি, মনে রাখবেন ওর আগে পরের আয়াতগুলো আপনি পড়ুন, বুঝতে পেরে যাবেন ওটা কোন প্রেক্ষাপটে ওই আয়াতটা এসেছে, কেন এসেছে, ক্লিয়ার বোঝা যাবে। মনে রাখবেন, মুশরিকদের সঙ্গে ঈমানদারদের একটা সন্ধি হয়েছিল, চুক্তি হয়েছিল। এই চুক্তি যারা ভঙ্গ করবে তাদেরকে বন্দী করার নির্দেশ হয়েছিল। তবে আল্লাহ বলেছে হারাম মাসে করো। কেন? 4টি মাস হলো সম্মানীয় মাস: মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস আর রজব মাস। আর মুশরিকরা, কাফেররা জানতো যে এই 4টি মাসে ঈমানদাররা যুদ্ধ করবে না, কাউকে মারবে না, কোনো তারা কারোর উপরে অ্যাটাক করবে না, আমরা যা খুশি চালিয়ে যাব ইচ্ছা মতো, কিন্তু আমাদের উপরে কেউ পাল্টা আঘাত করবে না। আর এই মাসগুলোকে তারা বেছে নিয়েছে। এইজন্য আল্লাহ বলেছেন, সুন্দর করে আয়াত দিয়ে বললেন তাদেরকে, খবরদার এই হারাম মাসে তাদের উপরে কোনো আঘাত করো না, বরং তাদেরকে বন্দী করো। বন্দী করে প্রথমে দ্বীনের দাওয়াত দাও। তারা যদি দ্বীনের দাওয়াত গ্রহণ করে তাদেরকে ছেড়ে দাও। এটা ইসলাম। আপনি কিছু বলবেন না, আপনি আমাকে মারবেন, যেখানে যুদ্ধ হচ্ছে আপনার রাইট আছে মারার, আর আমি শুধু আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? দেখবো কুকুর আসছে কামড়ানোর জন্য, আমি কি সেটাকে রোকার চেষ্টা করব না? তো রুখতে গেলেই তো যুদ্ধ। তো এই যুদ্ধ প্রেক্ষাপটকে নিয়ে, এই যুদ্ধের সময়কে নিয়ে, সেই প্রেক্ষাপটের উপরে, সেই সিচুয়েশনের উপরে এই আয়াতটা এসেছে। যদি তারা ঈমান কবুল করে ছেড়ে দাও, আর না হলে তাদেরকে হত্যা করো। তা তোমরা মারছো আর তারা মারবে না? কিন্তু এটা সমগ্র গোটা পৃথিবীর মুশরিকদের জন্য এই আয়াত নয়। গোটা পৃথিবীর মুশরিকদের জন্য যদি এই আয়াত হতো, তাহলে দুবাইয়ের জমিনে আমার অমুসলিম ভাইরা আর কাজে কামে গিয়ে সেখানে থাকতে পারতো না। কথা বলে
দুবাই, যেখানে ইসলামিক আইন চলে, সেখানে কোনো অমুসলিম ভাই, সেখানে কোনো গায়ের কম ভাই সেখানে গিয়ে কিন্তু কাজে কামে কর্মক্ষেত্রে গিয়ে সেখানে থাকতে পারতো না। যদি এই আইনটা বা এই আইন যদি লাগু হতো গোটা পৃথিবীর মুশরিকদের জন্য, তাহলে এই ভারতবর্ষের জমিনে 700 বছর রাজত্ব করে গেল মুসলমানরা, তাহলে একটা অমুসলিম আর থাকতো না। কথা বলে ঠিক কিনা ভুল বলেন? একটা থাকতো না। এইভাবে আপনি গোটা পৃথিবীতে কম বেশি প্রায় 57 থেকে 58টা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ আছে, এই দেশগুলোতে একটা অমুসলিম গায়ের কম থাকতো না। যদি এই আয়াতটা সমগ্র মুশরিকদের জন্য, গোটা পৃথিবীর জন্য যদি এই আয়াতটা যদি সকলের জন্য আল্লাহ বলতেন, তাহলে একটাও থাকতো না। কিন্তু আমরা অমুসলিম ভাইদের সঙ্গে আমাদের কত সুসম্পর্ক। আমরা একসঙ্গে ফুটবল মাঠে ফুটবল খেলেছি, কথা বলে না। ক্রিকেট মাঠে ক্রিকেট খেলেছি, আজও খেলি। আমরা একসঙ্গে চায়ের দোকানে গিয়ে চা খাই। আমরা একটা মুসলমান আর একটা অমুসলিম ভাইয়ের দোকান থেকে আমরা সদা কিনি, সে মুদিখানা হোক, ফল দোকান হোক, কিনি, তারাও আমাদের দোকান থেকে কেনে। এটাই হলো সুসম্পর্ক। কিন্তু কিছু মানুষ তারা ভুল ব্যাখ্যা করে মানুষের সামনে অপপ্রচার করে মানুষের ভেতরে বিভ্রান্তি তৈরি করে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে দিচ্ছে কিছু রাজনৈতিক নেতারা। দেখছেন না, কদিন আগে, এই কয়েকদিন আগে একজন রাজনীতির নেতা তিনি বলছেন শাহরুখ খান হলো গাদ্দার। কেন? শাহরুখ খানের অন্যায় কি? শাহরুখ খান হচ্ছে বাংলাদেশ থেকে প্লেয়ার নিয়ে আসে, যার নাম হলো মুস্তাফিজুর রহমান, স্পিনার বোলার। এই মুস্তাফিজুর রহমানকে যদি নিয়ে আসা হয়, তাহলে বলছে শাহরুখ খানকেও পেটাবো, মুস্তাফিজুর রহমানকেও পেটাবো। কেন? শাহরুখ খান কেন বাংলাদেশ থেকে প্লেয়ার নিয়ে আসবে? দেশের গাদ্দার, দেশদ্রোহী কাকে বলা হচ্ছে? এত বড় একজন সেলিব্রিটি, জি, এই রকম সেলিব্রিটিকে বলা হচ্ছে দেশদ্রোহী, দেশের গাদ্দার। কেন? তার আগে তো একবারও বললেন না বাংলাদেশের হাসিনা সরকারকে কারা এদেশে সুরক্ষিত রেখেছে, যারা এদেশে সুন্দর করে হাসিনা সরকারকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, তারা হলো দেশের গাদ্দার। এটা তো একবারও বললেন না। আসল জিনিস তো বলবেন না কেন? ওটা তো আপনাদেরই, ওটা তো আপনাদেরই মাথার তাজ। হাসিনা সরকারকে সেই কবে বাংলাদেশের লোক বলছে হাসিনাকে ফিরিয়ে দাও, বাকিটা আমরা দেখে নিচ্ছি। কিন্তু আপনি হাসিনাকে সুরক্ষিত রেখেছেন, খুব ভালো করে তাকে থাকার জায়গা করে দিয়েছেন। কই এটা তো বললেন না এই দেশের গাদ্দার, দেশদ্রোহী? কেন হাসিনাকে এদেশে স্থান দেওয়া হবে, জায়গা দেওয়া হবে, এটা তো একবার বললেন না। খুব সমস্যা, খুব সমস্যা, খুব সমস্যা। কিছু গদি মিডিয়া বেরিয়েছে, তারা অপপ্রচার করছে, শুধুমাত্র মুসলমানদের খালি দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে। কয়েকদিন আগে দেখলেন না ইজতেমা হলো, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের সমাগম, ইজতেমা হলো, সেখানে গদি মিডিয়া গিয়ে প্রবেশ করেছে। হ্যাঁ, গদি মিডিয়া ঢুকে গিয়ে বলছে আমি মহিলা, তো এখানে আসলে অসুবিধা নাই তো? বয়স্ক লোক, বুড়ো লোক, একেবারে যাদের অনেক বেশি এজ, বয়স অনেক বেশি, তারা দেশের পরিস্থিতি ভালো বোঝে না, তাদের মুখ দিয়ে যদি কিছু বলিয়ে নিতে পারি, তাহলে ওটাই একটা মোটামুটি হাইলাইট হয়ে যাবে, ওটাই একটা মোটামুটি ব্যাস অপপ্রচারের একটা রাস্তা তৈরি হয়ে যাবে। মহিলা গিয়ে জিজ্ঞাসা করছে আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি অসুবিধা নাই তো? তো বয়স্ক চাচা তেনারা বলছেন এটা একটা বিশেষ জায়গা, ইজতেমা এসেছি, আপনার মতো মহিলা না ঢোকাটাই ভালো হতো। ও আমি মহিলা বলে ঢোকা যাবে না? কেউ বলে ফেলছে আপনি মাথায় কাপড় দিলে ভালো হতো। মাথায় কাপড় দিতে হবে? মহিলা বলে মাথায় কাপড় দিতে হবে? ব্যাস, কাপড় দিতে বলেছে অন্যায়, তাহলে তাই কি তালিবানের কি বলে আইন কি এখানে লাগু হয়ে গেল নাকি? হ্যাঁ, এখানে কি তালিবানের শাসন চলছে নাকি? ব্যাস এটাই শুরু হয়ে গেল। লজ্জা করে না তোমাদের?
যেখানে একজন চিকেন প্যাটিস বিক্রেতা তিনি যদি তোমাদের কোন অনুষ্ঠানে গিয়ে যদি সেখানে মার খেতে হয়, তো তোমরা কোন হিসাবে বাইট নিতে আসো? লজ্জা করে না তোমাদের? আবার যাচ্ছে কাদের কাছে? বয়স্ক মানুষদের কাছে, যাতে করে কিছু বেফাস কথা বলে ফেলবে, যাতে করে কিছু আপনার কি বলে অন্যরকম মন্তব্য করে ফেলবে, সেটাই হাইলাইট করবে, সেটাকে নিয়ে মানুষের সামনে তুলে ধরবে। ভাবতে অবাক লাগে আজকে আমরা কোথায়। বুড়ো লোক বেচারা, তাদের কোনো দোষ নেই, তারা যেটা জানে সেটা বলেছে। আমার ইসলামে একটা পর্দার ব্যাপার আছে। পর্দা মানে কি? পর্দা মানে তো অন্য কিছু নয়। পর্দা মানে কি? পর্দা দেওয়া, এই পর্দার আইনটা এই জন্য লাগু হয়েছে নিজেকে সুরক্ষিত রাখার জন্য, সেফটির জন্য। সেফটির জন্য পর্দা। ইসলাম তো একবারও বলেনি যে পর্দা তুমি বাজার যেতে পারবে না, তুমি স্কুল করতে পারবে না, তুমি কলেজ করতে পারবে না, একবারও তো বলেনি, সব পারবে, কিন্তু একটু সেফটির মধ্যে থেকে, একটু নিজেকে সুরক্ষিত রেখে তুমি কলেজ করো, বাজার যাও, দোকান যাও, মামার বাড়ি যাও, যাতে করে তোমার দেহটা একটু আবৃত্তি করে রাখো, ঢেকে রাখো, যাতে করে পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে একটু আড়ালে রাখা যায়। ব্যাস এটাই নাম পর্দা। শুধুমাত্র মানুষের সামনে যে কোনো ভাবে অশান্তি লাগাবার চেষ্টা চালাচ্ছে। কেন? 26-এ ইলেকশন আছে, ব্যাস, আর কিছু খুঁজে পায় না। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আলোচনা খুব বেশি করব না। যে কথা বোঝাতে চাইছিলাম, এই কোরআন শরীফের যে আয়াত অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, এক একটা প্রেক্ষাপটের উপর কম বেশি প্রায় 6666টা আয়াত। 500 আয়াত খালি আল্লাহ আদেশ আর নিষেধ নিয়ে দিয়েছেন, চলবে আর চলবে না, করো আর করো না, জায়েজ আর নাজায়েজ, হালাল আর হারাম, বৈধ আর অবৈধ। বাকি আয়াতগুলো হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। নূহ নবীর জামানায় যে ঘটনা, ইউনূস নবীর জামানায় যে ঘটনা, সুলাইমান নবীর জামানায় যে ঘটনা, দাউদ নবীর জামানায় যে ঘটনা, আল্লাহ সেই ঘটনাগুলোকে এক জায়গায় জমা করে তার হাবিবুল্লাহকে আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছেন। কথা বুঝে যাচ্ছে? তাহলে কোরআন শরীফ বুঝতে গেলে আপনাকে জ্ঞান রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা দিয়েছেন, দিয়ে বললেন মুশরিকদেরকে তোমরা ওই হারাম মাসে যখন মেরো না। কেন? এটা সেই সময় যুদ্ধ হচ্ছিল, ওই যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আল্লাহ এই আয়াতটা অবতীর্ণ করেছেন। তাহলে ওটা সমগ্র পৃথিবীর মুশরিকদের জন্য নয়, এটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন মদ সম্পর্কে আপনাদেরকে যদি আমি এক্ষুনি জিজ্ঞাসা করি, ভাই মদ খাওয়াটা হালাল না হারাম, আপনারা বলবেন হুজুর মদ খাওয়াটা হলো হারাম। এবার আপনাদেরকে যদি বলি মদ সম্পর্কে কটা আয়াত এসেছে, আপনারা কিন্তু তা বলতে পারবেন না। আপনারা বলবেন হুজুর তা জানিনি, হুজুররা বলে, স্টেজে উঠে বলে মদ খাওয়া হারাম, তাই মদটা হারাম জানি, কিন্তু মদ সম্পর্কে কটা আয়াত, কটা কোরআনের আয়াত এসেছে, কিভাবে এসেছে, কত ডিটেইলস জানি না। খুব ভালো করে শুনেন। যেমন মদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কম বেশি প্রায় 4টে আয়াত দিয়েছেন। 4টে আয়াত দিয়ে ধাপে 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 এটাকে হারাম করেছে। মদ কিন্তু এক চান্সে প্রথমেই কিন্তু আয়াত দিয়ে আল্লাহ হারাম করে দেন। কথা কিছু বুঝতে পারছেন? প্রথমেই কিন্তু আল্লাহ আয়াত দিয়ে মদকে হারাম করে দেননি। মদ সম্পর্কে কম বেশি প্রায় 4টে আয়াত এসেছে, ধাপে ধাপে হারাম করা হয়েছে। কথা বুঝে আসছে? হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবার আসরেকে রেগে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী, নূর নবী, আখিরি নবী হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে মদিনার মানুষেরা ব্যাপকভাবে মদ পান করতে লাগলো। মদিনার মানুষরা যখন ব্যাপকভাবে মদ পান করতে লাগলো, এত অত্যাধিক মদ খায়, মদ খেয়ে তারা সেন্স হারিয়ে ফেলে,
মদ খেয়ে তারা জ্ঞান হারিয়ে ফেলে, মদ খেয়ে তারা অসৎ কাজের সঙ্গে যুক্ত হয়। এরকম যখন অবস্থা দেখেছে, দুইজন সাহাবী আর থাকতে না পেরে আল্লাহ নবী নূর নবী আখির নবী হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে এসে হাজির হয়ে গেলেন, সালাম দিলেন, ও আল্লাহ নবী মদ সম্পর্কে আপনি কিছু বলুন। সাহাবীদের ভেতরে এক সাহাবীর নাম হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আর এক সাহাবীকে আপনারা প্রত্যেকই নামটা জানেন, শুনেছেন, বারবার শুনেছেন, যিনার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা। যে ওমর ফারুক সম্পর্কে আমার নবী বলেছিলেন যে আমার পরে যদি কেউ নবী হতো তো হযরত ওমরই নবী হতো। কেন? ওমরের কথা আল্লাহ পাকের ওহীর সঙ্গে মিলে যায়। মহব্বতে বলবেন না, ওমরের কথা আল্লাহ পাকের ওহীর সঙ্গে মিলে যায়। আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর নবী হতো। এই দুই সাহাবী এসে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, ওয়াল্লাহ নবী মদ সম্পর্কে একটু বলুন। যে মদ খেলে মানুষের সেন্স হারিয়ে ফেলে, যে মদ খেলে মানুষ, যে মদ আর জুয়া খেললে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়, ধন সম্পদ সব শেষ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সে মদ জুয়া সম্পর্কে যদি একটু আমাদের আপনি জানিয়ে দিতে। যে মদ খেলে মানুষের জ্ঞান হারিয়ে যায়, যে মদ খেলে মানুষের ঝগড়া বৃদ্ধি বেড়ে যায়, মদ জোয়ার মাধ্যম দিয়ে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়, জি তাদের সব, জি মদ জোয়ার মাধ্যম দিয়ে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়। ও আল্লাহ নবী সেই মদ জোয়া সম্পর্কে যদি একটু বলতেন, খুব ভালো করে বুঝবেন। কিন্তু স্থানে নজরুলটা বলছি, এই সময় আমার নবী সেই সময় একটা কথা বলেছিলেন, মনে রাখবেন আমার নবী নিজে ইচ্ছায় কোনো কথা বলতেন না, যেটা আমার আল্লাহ নির্দেশ করতেন, যেটা আমার আল্লাহ অনুমতি দিতেন, সেটাই আমার আপনার নবী মানুষের সামনে বলতে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলতেন, আমার আল্লাহ সুন্দর করে বললেন, আমার হাবিব একটা কথা নিজে ইচ্ছায় বলেন, যেটা আমি আল্লাহ বলতে নির্দেশ করিয়ে সেটাই আমার হাবিব বলে থাকে। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। কেন? নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ, আমারই আদেশ আর নিষেধ। এই জন্য নবীর আদেশ আর নিষেধ মানে আমারই আদেশ আর নিষেধ। আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন, আমার নবী একটা কথাও নিজে ইচ্ছাই বলেন না, যেটা আমি বলার নির্দেশ করি সেটাই বলে, আমি বলতে বললে তবে বলে। তো দুই সাহাবী যখন জিজ্ঞাসা করছেন, হুজুর যে জিনিসটা খেলে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়, অর্থ সম্পদ নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সংসারে ঝগড়া অশান্তি তৈরি হয়, এইরকম ডেঞ্জার জিনিস মদ আর জুয়া, এই সম্পর্কে যদি আপনি একটু ক্লিয়ার বলতেন।
কাকে জিজ্ঞাসা করা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী সেই সময় উত্তর দেবেন, কিন্তু কি উত্তর দেবে? আমার নবী তো নিজে ইচ্ছায় কোনো কথা বলেন না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আপনি ওনাদেরকে জানিয়ে দেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। ও আমার হাবিব, ও আমার দোস্ত, ওরা আপনাকে জিজ্ঞাসা করেছে মদ জুয়া সম্পর্কে, আপনি ওদেরকে জানিয়ে দেন এটা উপকারের থেকে অপকারটাই বেশি। উপকারের থেকে অপকারটাই বেশি। এই মদ জুয়ার মধ্যে কোনো উপকার নাই, বরং ক্ষতির দিকটাই হলো বেশি। ও আমার দোস্ত, আপনি বলে দেন এটা হলো পাপের কাজ। আল্লাহ নবী সেই সময় বলেন, শোনো, কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই আয়াতটাও দিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আমার নবী সুন্দর করে বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ওনাদেরকে বলে দেন মদ জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি তাদেরকে বলে দেন উপকারের থেকে অপকারটাই বেশি, ক্ষতিটাই হলো বেশি, অপকারটাই বেশি, ক্ষতিটাই বেশি, আর এটা হলো পাপের কাজ। কিছু সংখ্যক সাহাবী সেই সময় বলতে লাগলেন, যে জিনিসটা পান করলেন, যে জিনিসটা খেলেন উপকার হয় না বরং অপকার বেশি, যে জিনিসটা খেলে পাপের কাজ হয়, তাহলে ওই জিনিস আর খাবো না, পান করবো না। আজ থেকে কথা দিলাম মদ আর খাবো না। কিছু সংখ্যক মানুষ মদ খাওয়া বন্ধ করে দিলে, আরো কিছু সংখ্যক মানুষ তারা মনে মনে বলতে লাগলো, তারা মনে মনে ভাবলো আর বলতে লাগলো, সরাসরি ভাবে যেহেতু নিষেধ হয় না, সরাসরি ভাবে যেহেতু হারাম হয় না, তাহলে কেন খাবো না? কটা দল হলো? একদল বলছে যেটাই উপকার নেই, যেটাই উপকার নেই সেটা খাবো কেন। একদল বলছে যেটাই উপকার নেই সেটা খাবো কেন, যেটা পাপের কাজ সেটা করবো কেন, বন্ধ করো। আর একদল বলছে হারাম তো বলা হয়নি, নিষেধ তো হয়নি, তো করলে অসুবিধা কি আছে, না খাবো খাবো, তো হারাম তো সরাসরি হয়নি, নিষেধ তো করা হয়নি, বারণ তো করা হয়নি, তো খাবো। দুটো দল হয়ে গেল। কথা কিছু বুঝতে পারছো? দুটো দল হয়ে গেল। কিছু মানুষ ছেড়ে দিলেও কিন্তু কিছু মানুষ ছাড়লো না। চলো চলো, বহুদিন চলো, বহুদিন চলার পরে এরপরে আমার আল্লাহ পাক সূরা মায়দার দ্বিতীয় নাম্বার আয়াতটা আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এটা মদ সম্পর্কে দ্বিতীয় নম্বর আয়াত। খুব ভালো করে বুঝবেন কি এটা কেন হলো, তাহলে আগেরটা কেন আয়াতটা নাজিল হয়েছিল বুঝে গেছেন আপনারা? মদিনায় যাওয়ার পরে ব্যাপক মানুষ যখন ব্যাপক হারে মদ খেতে লেগেছে, ওই আয়াতটা এসেছিল নবীর কাছে, দুই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন বলে আয়াত এসেছে। আর এই আয়াতটা কি করে এলো খুব ভালো করে বুঝুন। নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাড়িতে একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন, বাড়িতে একটু মেহমানদারির ব্যবস্থা করেছিলেন।
সঙ্গী ভাইদেরকে সাথী ভাইদেরকে দাওয়াত দিয়েছিলেন, ইনভাইট করেছিলেন। ও আমার সাথী ভাইরা, আপনাদের ইনভাইট রইল, দাওয়াত রইল, আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করবেন। মাঝে মাঝে আপনারা দাওয়াত করেন তো না করেন নি? মেয়ের বিয়ে হলে দাওয়াত করেন, আকিকা হলে দাওয়াত করেন, খাতনাকে কেন্দ্র করে অনেক সময় দাওয়াত দেন, প্রতিবেশী মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেন। দেন কি দেন? দেন। এগুলো হলো খাস দাওয়াত। আর আজকে জলসারও কিন্তু দাওয়াত দিয়েছেন, এটা কিন্তু খাস দাওয়াত নয়, এটা হলো আমভাবে দাওয়াত। তাহলে আমভাবে দাওয়াত আর খাস ভাবে দাওয়াত দুটো আলাদা, তফাৎ আছে। এই রাঘবপুর নাকি গো, এটা রাঘবপুর, রাঘবপুর এই আমভাবে দাওয়াত আর খাস ভাবে দাওয়াত কিরকম? বাড়িতে একটা বিয়ে বাড়ি লেগেছে, এই বিয়ে বাড়ির অনুষ্ঠান যদি হয় তাহলে আপনাকে খাস ভাবে দাওয়াত দিতে হয়, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দাওয়াত দিতে হয়। আপনার দিকে রেওয়াজ আছে তো না? সব জায়গায় ঘরে গিয়ে ঠোকা দিচ্ছে দরজায়, চাচা বেরিয়ে এসেছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম। চাচা, আমার ভাইজির বিয়ে লেগেছে বুঝলেন চাচা, তো সোমবার দিনে ক্ষীর খাওয়ানো আছে অনুষ্ঠান, রাত্রে সোমবার দিনে ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান, আর মঙ্গলবারে বিয়ে আছে, আর বুধবারে এখানে বউ ভাত বা ওলিমা আছে। চাচা আপনার 3 দিনই দাওয়াত রইল। কথা বলে না চাচা, দাওয়াত রইল, কিংবা হয়তো 3 দিন উল্লেখ করলো নি, চাচা দাওয়াত রইল। চাচা দাওয়াত গ্রহণ করে নিল, আর এক চাচাকে গিয়ে তাকেও দাওয়াত দিয়েছে। গোটা পাড়া এইভাবে দেখে দেখে সব বলেছে। এখন এই চাচা আসরের নামাজ পড়ে আর এক চাচাকে বলছে, হ্যাঁ গা অমুকের মেয়ের বিয়ে গো, দাওয়াত দিয়েছে নাকি? বলে হ্যাঁ আমাকেও তো দিয়েছে। তোমাকে? বলে হ্যাঁ আমাকেও দিয়েছে। কিন্তু বাবু কজন যাবে না যাবে তা তো বললো নি। কথা কিছু বুঝতে পারেন? বুঝতে পারছেন? খালি বললো সোমবারে রাত্রে ক্ষীর খাওয়ানো আছে, আর মঙ্গলবারে আছে বিয়ে, বিয়ে দিতে যাবে, আর বুধবার দিনে এইখানে আছে ওলিমা। 3 দিন দাওয়াত দিচ্ছে, কিন্তু কজন যাবে তা তো ক্লিয়ার বললো নি। তখন এই চাচাটা বলছে, আমাকেও তো ওই রকম করে দাওয়াত দিয়েছে, কজন যাবে না যাবে, ক্ষীর খাওয়ানিতে কজন, বিয়েতে কজন, আর কি বলে ওলিমায় কজন, কিন্তু ক্লিয়ার তো বলেনি। সমস্যা তো। তখন বলছে, তাহলে মনে হয় বাবা, বলে ভাই তাহলে মনে হয় আমাকেও একাকে বলেছে, তোমাকেও একাকে বলেছে। তখন এক চাচা আফসোস করে বলছে, ও আমার নাতিটা একটু সাথে সঙ্গে ঘোরে গো, একটু নাতিটাকেও বললো নি। আফসোস করে বলছে জি জি। তার মানে এখানে একেবারে যেমন দাওয়াত দেবে তেমন কিন্তু লোক যাবে। তার মানে একেবারে মাপের দাওয়াত, মাপের খাবার, এটা হলো খাস ভাব। আর যখন রাঘবপুরের জলসায় আপনাকে দাওয়াত করছে, এটা আম ভাব। একটা টোটো গাড়ির উপরে মাইক লাগিয়ে দিয়েছে, কি মারুতি ভ্যানের উপরে মাইক লাগিয়ে দিয়েছে, রাস্তার উপর থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। আগামী কাল, আজকে 6 তারিখ না 5 তারিখ? 6 তারিখ। আগামীকাল 6 তারিখে 6 জানুয়ারি আগামীকাল রাঘবপুরের গ্রামের বাৎসরিকী সালে সওয়াব, রাঘবপুর গ্রামের বাৎসরিকী সালে সওয়াব বক্তা হিসাবে থাকবেন অমুক 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 অমুক। আবার যদি সেদিন দিনের বেলা যদি দাওয়াত দেয়, মানে আজকে দিনের বেলায় আর কিছুক্ষণের মধ্যেই বিরাট ইসলামিক জলসা অনুষ্ঠিত হতে চলেছে, বক্তা হিসাবে থাকছেন প্রধান বক্তা অমুক অমুক অমুক, কথা বলে বিশেষ বক্তা হিসাবে আছেন অমুক অমুক অমুক। আর কিছুক্ষণের মধ্যেই রাঘবপুর গ্রামের বাৎসরিকী সালে সব অনুষ্ঠিত হতে চলেছে। বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে শুনছেন সকলে উক্ত জলসায় হাজির হইয়া উক্ত জলসা সাফল্য মণ্ডিত করে তুলুন। সকলের দাওয়াত, সকলে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে উক্ত জলসা সফল মণ্ডিত করে তুলুন। সকলে উক্ত জলসায় হাজির হন, দোয়ায় শামিল হন। দাওয়াত দিচ্ছে একটা লোক মাঠেতে
জমির আল ছাঁটছে, আল ছাঁটতে ছাঁটতে কানে পড়ে গেল কোথাও একটা জলসার দাওয়াত দেওয়া হচ্ছে। ভালো করে শুনে বলে, ও বাবা, এ তো সেই রাঘবপুরের জলসাটা, যেটা সেই গতবার আমি ছিলাম। ওহো, সেই জলসাটাই দাওয়াত গো। যাক যাক, তাহলে আজকে তো সেরকম কিছু কাজ নেই, যাক এসার নামাজ পড়ি চলে যাব, গিয়ে কিছুক্ষণ অন্তত বসে বসে ওয়াজ শুনবো। তাহলে এই দাওয়াতটাও মাঠের লোকও দাওয়াত পায়। আরে কথা বলছেন না কেন? মাঠে যে লোকটা শুনছে সেও দাওয়াত পাচ্ছে, কল থেকে যে লোকটা পানি তুলছে সেও দাওয়াত পাচ্ছে, আবার যে লোকটা চায়ের দোকানে বসে আছে সেও দাওয়াত পাচ্ছে, যে লোকটা মুদিখানা দোকানে মুদিখানার মাল কিনছে সেখানেও দাওয়াত পাচ্ছে, যে লোকটা সবজি মার্কেটে সবজি কিনছে সেও দাওয়াত পাচ্ছে। কিন্তু বিয়ে বাড়ির দাওয়াতটা সবাই, ওটা আপনাকে ঘরে ঘরে গিয়ে বলে আসতে হচ্ছে, আর না হলে আবার সুন্দর করে কার্ড রেডি করে, কার্ড খামের মধ্যে কার্ড ভরে দিয়ে একেবারে তোয়াজ করে বড় করে নাম লিখে দিয়ে জনাব হযরত মোহতারাম আলহাজ অমুক সাহেব বলে লিখে দিয়ে আপনাকে দাওয়াত করতে হচ্ছে। তবে বেটা যদি একটা শাড়ি টাড়ি নিয়ে যায়, আরে কথা বলছেন না কেন? নালে কোনো খবর হবে না, এত তোয়াজ করে দিতে হয়। তাহলে এটা হলো আম ভাবে নয়, তাহলে আম ভাবে দাওয়াত কিন্তু সবাই পায়, কিন্তু খাস ভাবে দাওয়াত সবাই। তাহলে দুটো দাওয়াতের তফাৎ আছে, এইজন্য দাওয়াত আপনাকে দিতে হয় তবে যাবে। এইজন্য আলে আপনাকে যদি এটা বলে দেয়া হয় বিয়ে বাড়ি যদি একটা মাইকিং করে দেয়া হয়, কেউ যাবে না। ঘরে এসে বলে না যাবো, কথা বলেন যে ঘরে এসে বলে না যাবো, ঘরে বললে এমন লোক আছে যেতে চায় না, ঘরে বললেও যেতে চায় না এমন লোক আছে। কেন? বিরিয়ানি খেয়ে খেয়ে সর্বনাশ, পেটে অ্যালার্জি হয়ে যাবে, কথা বলে না জি। তবে সবাই কি গো, আবার চাচা বিরিয়ানি খেয়ে মাত করে দিচ্ছে, 750 কালি হাড় জমা করেছে, কথা বলে না। দেরাদুন চালের বিরিয়ানি, কুপ্তা, কাবাব, টিকিয়া, সলাদ, দই, আন্ডা, থামসাপ কোনটাই মানে না। শেষে চাচা খাচ্ছে রসগোল্লা 27টা, পাশে একটা ছেলে বলছে সর্বনাশ যা। চাচা কি করছেন আপনি? 27 খানা রসগোল্লা খেয়ে নিলেন, এই যে বলেন আমি সুগার রোগী, ডায়াবেটিসের রোগী, আপনি যে বলেন আমার সুগার আছে 27 খানা মারলেন। তখন বলছে খোকা আর বাঁচবো কদিন খেয়েই, কথা বুঝতে পারছেন না যে এ হচ্ছে বিয়ে বাড়ির খাবার। এই জন্য একটা কথাই বলে না, পরের পেলে একটু ভালো করে খায়, এরকম আছে সব চাচা। আপনাদের এখানে নেই আলহামদুলিল্লাহ, অন্যান্য জায়গায় আছে রে বাবা, নেই যে তা না, কথা বলে। আই সর্বনাশ যে চলেন, যে কথা আপনাদের বলতে বলতে আমি চলে এলাম। চলুন আবার মূল আলোচনার দিকে ফিরে যাই। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে একটু মেহমানদারির ব্যবস্থা করেছেন। মনে আছে আপনাদের? এই মনে আছে, সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন, আমার বাড়িতে একটু খাওয়া দাওয়া, আপনারা যাবেন, খাবেন, খাবেন, খাওয়া দাওয়ার দাওয়াত। জি, আপনার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করুন। এতনিয়া নওসান জামাকেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবারা গিয়ে ওই বাড়িতে হাজির হয়ে গেলেন। বাড়িতে গিয়ে যে যার মতো দাওয়াত খেতে লাগলেন। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সাহাবীদের ভেতরে একটুখানি বসে 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 মদ খেতে লাগলেন। তখন মদ, কথা বলে না। আপনারা সকাল থেকে বলে দেবেন না, হুজুর বললো সাহাবীরা যখন খেয়েছে তা আমরা খেলে অসুবিধা কোন? তওবা, আমি এটা বলছি না, তওবা, এরকম ভুল ব্যাখ্যা যেন না হয়ে যায়। তখন মদ হারাম, হারাম হয়নি তাই খেতে, তারপরে হারাম হয়ে গেছে আর খাওয়া যাবে না, তখন হারাম হয়নি। তো সাহাবীদের ভেতরেও বসে বসে মদ পান করছেন। বাহ, একদম জমিয়ে মদ খাওয়া চলছে। এখন তো আবার কিছু মানুষ দেখবেন হারাম হয়ে যাবার পরেও চালাচ্ছে, আছে না নাই? আরে কথা বলছেন না কেন? আছে না নাই? আছে না নাই? এই যে জানুয়ারি মাস, হাই রে হাই, কত মায়ের হবে সর্বনাশ। জানুয়ারি, অনেক মায়ের হয়ে যাচ্ছে কোল খালি, চলছে জানুয়ারি, আর মরছেও কত তাড়াতাড়ি, কথা বলে না। পিকনিক করতে যাচ্ছে, হাই রে হাই, যে জোশ
জোশ চলে, এমন জোশ এসে গেল, হোশ শেষ হয়ে গেল। এই কদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, এক লোক 500 টাকায় তর্ক করেছে 120 বার না 112 বার নাকি পুকুরে ডুব দিতে হবে। দেখেছেন আপনারা? কবার? 100 বার। 100 বার ডুব মারলে 500 টাকা পাবে। 500 টাকার জন্য শীতের ঠান্ডার, এই ঠান্ডায়, প্রচন্ড ঠান্ডায়, এই শীতেতে ঠান্ডাতে 500 কি বলে 100 বার ডুব মারতে গেলে, 100 বার যেই ডুব মারতে গিয়ে যেই মেরেছে গোটা কতেক, উঠে এসে আর দাঁড়াতে হলো নি, মারা গেল। এই জন্য জোশ রেখে জোশ আনো, কিন্তু হোশ রাখো। এর মধ্যে কাঁপ এসে যাচ্ছে, চাচা বলছে, তাও মাঠে খাটালো, কথা বলেন, আর ও আবার পানিতে ডুব মারতে গেছে। ব্যাস, যাক, আর কি বলবো ভাই, মরে গেলে আফসোসও লাগে, কিন্তু কিছু মানুষের এমন কার্যকলাপ দেখে বড় অবাস্তব লাগে যে কি করে এরা ভাবে এই ঠান্ডায় পানিতে ঝাঁপ মারতে গিয়ে ডুব মারতে গেছে। যাক, আর কি বলবো, কি বুঝাতে চাইছিলাম যে এই জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে কত মানুষ দেখবেন তিরিং তিরিং করে খালি লাফাচ্ছে। চর্বি এত বেশি হয়ে গেছে, মদের চোটে আর নাচতে গিয়ে ঘেমে যাচ্ছে, গায়ের জামা সব খুলে ফেলছে, পরে গিয়ে আবার অসুস্থ। যাক, খেয়াল করেন বাবাজি, আমার ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, তো বাড়িতে খাওয়া দাওয়া হয়ে যাবার পর মদ খেতে শুরু করেছেন, মদ খেতে শুরু করেছেন, মদ পান করতে শুরু করেছেন। কে কত বেশি মদ পান করতে পারে, ব্যাস মদ খাচ্ছে। ভালো করে যখন জমিয়ে মদ খাওয়া হয়ে গেল, মদ খাওয়া হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দেখা যায় মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে এক সাহাবী নামাজ পড়াবেন বলে তিনি ইমামতির জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইমামতির জায়গায় গিয়ে দাঁড়িয়ে ধরে নিলেন সূরা ফাতিহা শরীফ, এরপরে ধরলেন সূরা কাফিরুন। সূরা ফাতিহা শরীফ যখন পড়তে লেগেছেন, সূরা ফাতিহা শরীফ পড়তে গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা শরীফ পড়লেন, পড়ে নিয়ে ধরলেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফিরুন, সূরা কাফিরুনটা পড়তে গিয়ে এক জায়গায় ভুল হয়ে গেল। যখনই ভুল হয়ে গেল, আবার নামাজটা ঘুরিয়ে পড়া হলো। সূরা কাফিরুন, সূরা কাফিরুনটা তিনি শুদ্ধভাবে সঠিকভাবে পড়তে পারলেন না। এজন্য আল্লাহ সুন্দর করে একটা আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এটা সূরা মায়েদার মধ্যে এসেছে। এই আয়াতটা সূরা মায়েদার মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। দিয়ে আল্লাহ কি বুঝাতে চাইলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। নেশা যখন করবে নামাজের নিকটে যেন যেও না।
যখন এই আয়াতখানা অবতীর্ণ হলো আবার দুটো ভাগ হয়ে গেল। কিছু মানুষ বলছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেতে পারো, তাহলে এই জিনিসটা খেলে নামাজের নিকটে যাওয়া যায় না, ওই জিনিসটা আর আমরা খাবো না। আর কিছু মানুষ বলছে এখনো তো হারাম হয় না, বরং নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেতে বারণ করা হয়েছে। তার মানে যখন নেশা হবে খালি নামাজের নিকটে যাব না, বাকি টাইমে খেলে অসুবিধা কি আছে বলো না? বাকি টাইমে খাবো, নেশা করলে নামাজের নিকটে যাব না। তাহলে আগে দুটো দল হয়ে গেল, পরে দুটো দল হলো। তাহলে মদখোরের সংখ্যা কমছে না বাড়ছে? কথা বলে না, বাড়ছে। তাহলে আগে তো এক ধাক্কায় দুটো ভাগ হয়ে গেল। প্রথমে মনে আছে আপনাদের দুটো ভাগ হয়ে কিছু মানুষ তখনই বন্ধ করে দিল। তাহলে কিছু মানুষ যারা খেত তাদের ভেতর থেকে আবার দুটো ভাগ হয়ে গেল, হয়ে গিয়ে কিছু লোক বলছে এখনো খাবো, কিছু লোক বলছে না না, যেটা খেলে নামাজের নিকটে যেতে বারণ করা হয়েছে ওটা খাবো কেন, বন্ধ হয়ে গেল, খাবো নি আর। তাহলে মদখোরের সংখ্যা বা এই মদ যারা খেত তাদের সংখ্যা আস্তে আস্তে কমছে না বাড়ছে? কমছে। এবারে বুঝাচ্ছি, কমছে। তাহলে প্রথমে কিছু কমে গেল, পরে আবার কিছু কমে গেল। দ্বিতীয় আয়াত। আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে প্রথমেই তো সরাসরি হারামের আয়াত দিতে পারতেন কি পারতেন না? এই পারতেন কি পারতেন না? এখন যে চাচাটা দিনে 20টা করে বিড়ি খায়, তাকে গিয়ে যদি এক ধাক্কায় বলা হয় কাল থেকে তুমি আর বিড়ি খেতে পাবে না, তার জন্য অসুবিধা হবে কি হবে না? এই কষ্টকর হবে কি হবে না? যদি এরকম বলা হতো চাচা 20টা নয়, ওটা মোটামুটি 10টা করে তুমি খাও, কাল থেকে তুমি 10টা করে খাও, 20টা কিন্তু খাবে না, তখন চাচা বলবে যাকে বাবু রক্ষে করো গো, যাক 10টা করে তো পারমিশন পেয়েছি, অসুবিধা নেই। যেটা 20টা হতো সেটা না হলে 10টাই চালাবো, তার মানে একটু ডিটেন করে দিতে হবে। তো চাচা কিছুটা হলো স্বস্তি পাবে, একেবারে যে কষ্টকর হয়ে যাবে তা নয়। কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু একেবারে যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে চাচার জন্য কিন্তু বড় কষ্টকর হতো। কেন? যে লোকটা 20টা বিড়ি খাচ্ছে একদিনে, তার মানে মারাত্মক নেশা করে। কথা বলে, মারাত্মক নেশা করে। ফজরের নামাজ পড়তে উঠেছে, কিন্তু টয়লেটে গিয়ে আগে, বাথরুমে গিয়ে আগে বিড়ির টান মারছে। এরকম চাচাও আছে, নেই নিয়ে তা না, আছে। এরকম যুবক আছে, দেখবেন আছে, মারাত্মক নেশা। যুবকদের আবার দেখবেন গুটকার নেশা, মারাত্মক গুটকার নেশা। দিনে 2টো করে খেতে। বন্ধু জিজ্ঞাসা করছে, বন্ধু তোকে দুপুরবেলা দেখলে মুখ লাড়িস, কি ব্যাপার বল দেখিনি? বলে আমি দুপুরে ভাত খাওয়ার পরে একটা খাই, রাতে ভাত খাওয়ার পরে একটা খাই, এই দুটো ছাড়া তো আর বেশি খাই না। আমি তো খাই মেডিসিন, তুই জানিস না? ভাত খাওয়ার পরে খাই একটা বিমল, যাতে করে হয়ে যায় আর যাতে করে হবে না আর অম্বল, এই জন্য খেয়ে নিলাম একটা বিমল। কথা বুঝে আসছে? তাহলে এক খেতো 2টো করে, এখন সেটা বাড়িয়ে দেখা যাচ্ছে দিনে 10টা করে হয়ে যাচ্ছে। কেন? নেশা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। অথচ জানে এই গুটকা বা এই তামাক ক্যান্সারের কারণ, সব জানে, কিন্তু তারপরও ছাড়তে পারছি না। বন্ধু কি করা যায় বল দেখিনি? ঘরেও বকাবকি করে, আব্বা মাও বারণ করে, কিন্তু ছাড়তে পারছি না। কি করব? খেয়ে ফেলছি। কি করব করে খেয়ে ফেলছি। আমরা যতক্ষণ না ও হসপিটালের বেডে যায়, ওকে ছাড়ানো খুব কঠিন আছে ভাই। এরকম কিছু যুবক ছেলে আছে, দেখবে আছে না? নাই আছে। আর কিছু চাচাও আছে, দেখবেন মারাত্মক বিড়ির নেশা করে আছে। আবার কিছু মানুষ আছে দেখবেন মদের নেশা। কিন্তু আল্লাহ সরাসরি ভাবে এই আয়াত দিয়ে সরাসরি ভাবে ডাইরেক্ট কিন্তু হারাম করলেন না। ডাইরেক্ট হারাম করলেন না। ডাইরেক্ট হারাম করলে আল্লাহ ইচ্ছা করলে করে দিতে পারতেন, কিন্তু তাদের জন্য বড় কষ্টকর হয়ে যেত, যেহেতু ব্যাপক হারে মানুষ মদ পান করে। ওই সময় যদি ডাইরেক্ট হারাম করে দেওয়া হয় তাদের জন্য বড় কষ্টকর হয়ে যেত। আল্লাহ এই জন্য আস্তে আস্তে ধাপে ধাপে নিষেধ করছেন। কি সুন্দর কানুন, কি সুন্দর আইন। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। এই আয়াতটাও কিন্তু আপনারা শুনেছেন, কিন্তু এই আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে, কেন নাজিল হয়েছে, সেটা কিন্তু হয়তো আপনারা শুনেন না, এত ক্লিয়ারলি শুনেন না।
আপনারা শুনেছেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না, এই ওয়াজটা শুনেছেন, কিন্তু এই আয়াতটা কবে কেন অবতীর্ণ হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল, কোন প্রেক্ষাপটের উপরে এই আয়াতটা নাজিল হয়েছিল, সেটা মনে হয় আপনারা শোনেন। আজকে ভালো করে ক্লিয়ারলি বুঝে যাচ্ছে। চলে তাহলে মদখোরের সংখ্যা কিছুটা, কথা বলেন, কিছুটা কমে গেল। তাহলে আগে যা খেত তার থেকে মদখোরের সংখ্যা, বলে যারা মদ পান করে তাদের সংখ্যা অনেকটাই কমে গেল। মদ পান করার সংখ্যা আস্তে আস্তে কমছে। তাহলে প্রথমে কিছু কমেছে, পরে আরো কিছু কমছে, এইভাবে কমতে শুরু করলো, কমতে লাগলো। কথা বুঝে আসছে। এরপরে আমার আল্লাহ ফের একটা আয়াত দিলেন, সুন্দর করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা হলো 3 নম্বর আয়াত। তাহলে আগের আয়াত হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর আয়াত। তৃতীয় নম্বর আয়াত দিয়ে আল্লাহ সুন্দর করে জানালেন, সুন্দর করে আল্লাহ আয়াত দিয়ে হারাম করে দিলেন 3 নম্বর আয়াত। এই আয়াতটা কখন নাজিল হয়েছিল, কিভাবে এলাম? ও মুসলমান শুনে রেখে দিন, এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে কারণ কি? এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে একটা কারণ আছে বাবাজি, আমার ভাইরা। হযরতে আদবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে একদিন একটা অনুষ্ঠান করলেন। অনুষ্ঠান যখন করা হয়েছে, সাহাবীদেরকে দাওয়াত দিলেন। সাহাবীরা সকলে দাওয়াত গ্রহণ করলেন। ওই দাওয়াত গ্রহণ করার পর সবাই যখন ওই দাওয়াতে অংশগ্রহণ করলেন, ওই দাওয়াত গ্রহণ করার পর সাহাবীরা যখন বাড়িতে পৌঁছে গেলেন, খানা খেলেন, খানা খেয়ে নিয়ে তারা তাদের মতো মদ পান করলেন। মদ খাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কত বেশি মদ পান করতে পারে। শুনছেন কথা? কেন তখনও তো হারাম হয়নি। তাহলে আগের আয়াত দেয়া হয়েছে, দিয়ে কমানো হয়েছে, পরে আয়াত দিয়ে কমানো হয়েছে। আবার 3 নম্বর আয়াত, এটা কেন এলো? এই কি বলে, একই লোকজন কম, প্রচুর ঠান্ডা, বলে কোনো অসুবিধা নেই, না মাকরুহ, একদম ওটা না খাওয়াটাই বেটার, একদম খাওয়াই যাবে না। ধরে মাকরুহ দুটো ভাগ আছে, একটা হলো মাকরুহ তাহরিমি আর একটা হলো মাকরুহ তানজিহ। একটা হালালের কাছাকাছি, একটা হারামের কাছাকাছি, আর বিড়ি খাওয়াটা হলো হারামের কাছাকাছি। হারামের কাছাকাছি তার মানে 100% এর কাছাকাছি অন্যায় যদি কাউকে বলা হয়, এটা 100% এর কাছাকাছি অন্যায়, সেটাকে আমরা কত পার্সেন্ট ধরবো? 90% ধরবো, 95 ধরবো, তার মানে মারাত্মক অন্যায় সেটাও। আরেকটা ব্যাপার হলো জাহান্নামীদের মুখে আগুন দেওয়া হবে, আর সেই আগুন যদি দুনিয়াতে কেউ প্র্যাকটিস করে, তার মানে নিশ্চিতভাবে তার কপালে খারাপই আছে, খারাপই আছে। যাক, বিধি সম্পর্কে আমি পূর্বের ক্যাসেটে ডিটেইলস আলোচনা করেছি, ওই জন্য আমি আর ওই দিকটা গেলাম না। খালি আপনাকে আমি বুঝাতে চেয়েছিলাম আজকে একটা আলাদা, আজকে আমি একটা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি মদ সম্পর্কে, হয়তো আপনারা অনেকে ভাববেন যে মদ প্রসঙ্গটা টানলেন কেন। আমি আপনাকে মদ প্রসঙ্গটা টেনে এটাই বুঝাতে চাইছি যে কোরআনের আয়াতগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন এক একটা প্রেক্ষাপটের উপর, এক একটা সিচুয়েশনের উপরে আয়াত দিয়েছেন। এখন ওয়াসিম বাবু যদি সেই প্রথমের আয়াতটাকে বের করে বলে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এখন এই আয়াতটা যদি প্রথমের আয়াতটা ওয়াসিম বাবু যদি বের করে বলে এখানে হারাম কোথায় আছে গো, আমি চ্যালেঞ্জ করছি এখানে হারাম নেই, তাহলে আপনি সাধারণ মানুষ কি বলবেন?
সত্যি তো, এই তো আয়াত বের করে বলছে এখানে হারাম কোথায়? কথা বলে না, মাথায় একটুখানি গোলমাল হয়ে যাবে কি যাবে না? কিন্তু কসিম বাবু তো 4টে আয়াত পড়লো না, যে এর পরে শেষ আয়াতটা এটা কোথায় গিয়ে থেমেছে, এরপরে কোন আয়াত এসেছে, তারপরে কোন আয়াত এসেছে, তারপরে কোন আয়াত এসেছে, শেষের আয়াতটায় কি বলা হয়েছে এটা পর্যন্ত গেল না। খালি প্রথমের আয়াতটা বের করে বলছে হারাম কোথায় আছে। আমি চ্যালেঞ্জ করছি হারাম নেই। ঠিক ওই যেমন বলেছে মুশরিকদেরকে হত্যা করো, চ্যালেঞ্জ করছি, এই যে লেখা আছে দেখো, দিয়ে আগুন জ্বালিয়ে দিল, গোলমাল লাগিয়ে। এটা হচ্ছে গোলমাল করা লোক। এইজন্য আপনি প্রথমে আমি কি বলেছিলাম বলেন তো, কোরআন শরীফ যদি আপনাকে পড়তে হয়, ভুল বের করা তো দূরের কথা, যদি পড়তে হয় আপনার ন্যূনতম জ্ঞান থাকতে হবে। এইজন্য আমাদের ঘরের বাচ্চাগুলোকে আমরা 7 বছর 6 বছরের মক্তবে পাঠাই। কথা বলে না, 7 বছরের 6 বছরের বাচ্চাগুলোকে আমরা মক্তবে পাঠাই, 5 বছর 4.5 বছরের বাচ্চাকে আমরা মক্তবে পাঠাই, 3.5 বছরের বাচ্চা ঠিক মতো হাঁটতে পারে না, তাকেও মক্তবে পাঠাচ্ছি, সেও সেখানে গিয়ে বলছে আলিফ বে তে সে পড়ছে, আলিফ বা তা সা। কোরআন শরীফ কেরাত 7 রকম ভাবে পড়া যায়। কথা কিছু বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? তাহলে 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা মক্তবে গিয়ে কোরআন শরীফ পড়ছে, বা মক্তবে গিয়ে আরবি পড়ছে, কায়দা পড়ছে, ইয়াসিনুল কোরআন পড়ছে, এই কিতাবগুলো পড়ছে কবে? 7 বছরের, 3 বছরের, 5 বছরের বাচ্চা। তাহলে কোরআন শরীফ শিখতে হলে বাচ্চা বয়স থেকে শিখতে হয়। কথা বলে না, বাচ্চা বয়স থেকে শিখতে হয়। এখন 70 বছরের কোন চাচা যদি বলে আমি কোরআন পড়ে দেবো, অত সহজ নয়। আপনি জানেন না কত ভুল হচ্ছে। এই যে উচ্চারণের যদি তফাৎ হয়ে যায়, মানে তফাৎ হয়ে যাবে। খালি আপনাকে আমি একটু মিসাল দিলে আপনি ভালো বুঝবেন। এই যে সূরা ইখলাস পড়ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ বলেন একক বা এক। এই যে এখানে বড় কাফ লাম কুল, এই কুল এটা না পড়ে যদি বলে কুলু আল্লাহু আহাদ, ছোট কাফ লাম যদি পড়ে ফেলে, তার মানে অর্থ আলাদা এসে যাবে। খাও, কুল মানে খাও, আকালা থেকে এসেছে খাও, খাওয়া। এই যে খাও, খাওয়া, তাহলে আকালা থেকে এসেছে। এই যে খালি, এই যে ছোট্ট, আপনি একটু গোলমাল করে ফেললেন, ছোট কাপ পড়ে ফেললেন, অর্থটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। শুনছেন কথা? কথা বুঝছেন? তাহলে যেখানে আল্লাহ বলছেন খাও নয়, আল্লাহ বলছেন বলো, সেখানে আপনি বলছেন খাও। আল্লাহ এক, তাহলে খাওয়া অর্থ হয়ে গেল। তাহলে এই যে ছোট্ট একটু মিস্টেক, খালি বড় কাপ কাপ, কফ কাপ, কফ কাপ, সিন শিন, সাদ জাল, এই যে উচ্চারণের একটু তফাৎ হয়ে যাওয়ার জন্য অর্থ আলাদা হয়ে যাবে। এত ছেলে খেলা কথা নাকি? কোরআন করে দেবো, আমি ভুল বের করে দেবো। হ্যাঁ, কত মাস্তান এলো আর গেল। কথা বলেন, কত মাস্তান এলো আর গেল, কোরআনের ভুল বের করে দেবেন। 1980 সালে মক্কার জমিনে একটা কনফারেন্স হয়েছিল। 1980 সালে মক্কার জমিনে একটা কনফারেন্স হয়েছিল, এডুকেশনাল কনফারেন্স। এই কনফারেন্সে সারা পৃথিবীর বিজ্ঞ পণ্ডিত, সারা পৃথিবীর হায়ার এডুকেটেড মানুষগুলো ওই কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন। ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন ডক্টর, যার নাম হলো ডক্টর মরিস মুকাইল। ফ্রান্সের বিখ্যাত সার্জন, স্পেশালিস্ট ডক্টর মরিস মুকাইল, তিনি ওই কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলেন। সৌদি আরবের বিখ্যাত শেখ তিনি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন এই কোরআন এমন একটা গ্রন্থ, পুস্তক, কিতাব, এটা কোনো মানুষের তৈরি করা নয়, এটা হলো আল্লাহ তৈরি করা। আর আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছেন, এই কোরআনের ভেতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলতে পারেন না?